হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে কুরুশ দিয়ে এই ফ্লাওয়ারটা শেয়ার করে দেখাবো। খুব সহজ কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। এটা দু রঙের উল দিয়েই করব আমি। তাহলে চলো দেখে নিই এটা আমি কীভাবে করছি। ব্যাক সাইডটা ফ্লাওয়ারের এইরকম হবে। খুব সহজ একটা ফ্লাওয়ার। এগুলো এরকমভাবে ওয়াল হ্যাঙ্গিং করতে পারো। আমি এটাকে ফ্লাওয়ারগুলোকে ওয়াল হ্যাঙ্গিং করব এই যে এরকমভাবে। দেখতে ভীষণ সুন্দর হয়। চলো দেখে নিই তাহলে কিভাবে আমি এটা করছি। আমি দু রঙের উল নিয়ে নিয়েছি আর কুরুশটা নিয়েছি 2.50 mm। একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই হয়ে গেল ম্যাজিক রিং। এরপরে আমি দুটো চেন করে নেব, 1 2। এইবারে এখানে ডাবল ক্রোশিয়া করব। এই যে এরকমভাবে তিনটে উঠলো ঘর, দুটো ফেলে দিলাম, আবার দুটো ফেলে দিলাম। এটাকেই ডাবল ক্রোশিয়া বলে। ডাবল ক্রোশিয়া আমি এখানে 10টা ডাবল ক্রোশিয়া করব। দশটা ডাবল ক্রোশিয়া করলাম। এবার এই ম্যাজিক রিংটা এরকমভাবে টানলে ছোট হয়ে যাবে। আমি এরকমভাবে টেনে দিলাম। প্রথমে 3টে চেন করেছিলাম, লাস্ট চেনটায় গিয়ে স্লিপ স্টিচ করে এই রিংটা এই যে আটকে দিলাম। এবার আবার সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। এখানে 3টে চেন করে নেব। এই যে প্রথমেই আমি 3টে চেন করেছিলাম, এখানেই আবার সেম জায়গায় আবার একটা ডাবল ক্রোশিয়া করলাম। প্রত্যেকটা চেনে দুটো করে ডাবল ক্রোশিয়া হবে। এখানে 3টে চেন করেছিলাম, সেই চেনের মধ্যে আবার ঢুকিয়ে একটা ডাবল ক্রোশিয়া করেছি। তার মানে প্রত্যেকটায় ডাবল ক্রোশিয়া হবে দুটো করে। প্রথম রোতে আমরা 3টে চেন করেছিলাম আর 10টা ডাবল ক্রোশিয়া করেছিলাম, তার মানে 11টা হয়ে গেল। আর এখানে হবে 22টা। ডাবল হবে, প্রত্যেকটাই ডাবল। দেখো হয়ে গেছে। এখানে 22টা ভালো হয়েছে। এবার 4 চেন,
একটা চেন স্কিপ করব, নেক্সট চেনে এটা স্লিপ স্টিচ করে আটকে দেব। আবার 4টে চেন, একটা চেন স্কিপ করে পরের চেনটায় এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। একটা চেন করব, সাইড করে এটা কেটে দেব। এবার এই কালারটা আটকাবো, একটা নট করে নিচ্ছি। এটা আটকে নিলাম। থ্রি চেন, 5 বার ডাবল ক্রোশিয়া হবে। একবার, এখানে 2 চেন, 1 2, তারপরে ডাবল ক্রোশিয়া করব 5 বার। 1 2 এই 5 বার আমরা ডাবল ক্রোশিয়া করে নিলাম। দেখো এই যে প্রথম যে আমরা 10টা ডাবল ক্রোশিয়া করেছিলাম তার মাঝখান থেকে সমান করে নিয়ে এই ট্রিপল ক্রোশিয়া করব। 2 বার করে পেঁচিয়ে নিয়েছিলাম। আবার সুতোটা এখানে আটকে এই যে এখানে স্লিপ স্টিচ করব। আবার 2টো চেন করে নিলাম, 5টা ডাবল ক্রোশিয়া। আবার 2 বার কুরুশে পেঁচিয়ে নিলাম। ঠিক তার পরেরটা
ট্রিপল ক্রোশিয়া করব। এইভাবেই এই 4th রাউন্ডটা শেষ হবে। আর এটা আটকাবো হচ্ছে নেক্সট যে 4 চেন করে করে আমি করেছিলাম, এখানে স্লিপ স্টিচ করে আটকে দেব। আবার 2 চেন, 5টা ডাবল ক্রোশিয়া, আবার এখানে এইভাবে আমি করে নিই। 5টা ডাবল ক্রোশিয়া করে আমরা এখানে একটা ট্রিপল ক্রোশিয়া করব। দুটো চেন, 5টা ডাবল ক্রোশিয়া। তারপরে ট্রিপল ক্রোশিয়া। আমরা এবার এই দিকটা এখানটা এসে যেখান থেকে আমরা স্টার্টিং করেছিলাম ওখানে একটা এখানে এসে স্লিপ স্টিচ করলাম। দুটো চেন করে আটকে দেব, খুলে দিলাম, কেটে দিলাম শুরুটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করো। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।